হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে তোমাদের পার্টনারশিপ, মানে তোমাদের প্রিয়জন নিয়ে। তো পার্টনারশিপ কিন্তু এক একজনের এক এক ধরনের হতেই পারে। আর আমি কিন্তু এখানে কোনো কিছু বিচার বা বিবেচনা করতে আসি নাই, জাস্ট তোমাদেরকে ধারণা দিতে এসেছি যে তোমাদের কেমন লাগবে সেটা তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ, প্রথমেই তোমরা আমার চ্যানেলটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের টপিকটা হলো এইটাই যে তোমাদের পার্টনার বা প্রিয়জনকে নিয়ে। তো একটা পোস্ট আমি কিছুক্ষণ আগেই পড়েছি, তো ভাবলাম যে এইটা নিয়েই তোমাদেরকে একটা নতুন ভিডিও করি। তো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই। তুমি চিন্তা করো না প্রিয়, তুমি ভাবছো পরিস্থিতির চাপে তোমায় ছেড়ে দেব, কখনোই না। কারণ তুমি আমার প্রতি বিশ্বাস রেখে আমার হাতটা ধরেছিলে প্রিয়। মরে যাব তবুও তোমার সেই বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না, কারণ তোমায় আমি অনেক ভালোবাসি প্রিয়, যা তোমার ধারণার বাইরে। একটু আশার প্রতি ভরসায় রেখে হাতটা ধরে দেখো প্রিয়, কি পারবে না ধরে রাখতে? তো এই যে কথাটা, এই যে ভরসার কথাটা, এটা কিন্তু কয়জনে দিতে পারে? হয়তো বা তোমরা ভাবতেই পারো যে এটা সাধারণ একটা লেখা, এটা নিয়ে কেন আমি কথা বলছি। এই ভরসার হাতটা কিন্তু মেয়েরা খুব চায়, আর ছেলেরা চায় একটা বিশ্বাসজনক হাত, যেই হাত তাদেরকে কখনোই ছেড়ে দেবে না। যেমনই পরিস্থিতি আসুক, তারা বেকার থাকুক, তাদের পারিবারিক যেমন প্রবলেম থাকুক, যা কিছু সমস্যা থাকুক, তাদেরকে ছেড়ে কখনোই যাবে না তার পার্টনার, সেই মেয়েটি। আর মেয়েটি চায় এমন একটি বিশ্বস্ত হাত, যে কোনো পরিস্থিতিতে তার হাত ছাড়বে না। সে যেমন করে বাঁচতে চায় জীবনে, তাকে তেমন করে বাঁচতে দিতে চায়। তার সকল স্বাধীনতা সব কিছু মেনে নিবে, এরকম একজন ছেলেকেই সে পার্টনার হিসেবে পছন্দ করতে চায়। আর একটা ছেলে চায় যে তার বিশ্বাসজনক একটা হাত, আর তার ফ্যামিলিকে, তার পরিবারকে সেই মেয়েটা একদম কাছের মনে করে, আপন মনে করে ভালোবাসবে, এমন একটি মেয়েকে। তো তোমরা ভাবতেই পারো যে এই সকল গুণ তোমাদের মধ্যে নাই থাকতে পারে, তবে কিছু কিছু গুণ সবই কিন্তু থাকবে। তুমি একটা ছেলের ভিতরে সব কিছু কিন্তু পাবে না, মানে তোমার 100% সব কিছু পাবে না। আর একটা মেয়ের ভিতরেও কিন্তু তুমি 100% পাবে না, তবে কিছু কিছু গুণ তুমি পাবে। তো তুমি তখন ভাবনা চিন্তা করে দেখে নিবে যে তোমার কতটুক দরকার, কতটুক হলে তোমার জন্য ভালো হয়। তো সেইভাবে বিবেচনা করে তারপরে পার্টনারশিপ নির্বাচন করতে হবে। কারণ তুমি কোনটা চাও, এইটা তোমার জীবনে সবচেয়ে বেশি। প্রথমত, তোমার কোনটা হলে তোমার জন্য ভালো। যে কোনো কিছু হতে পারে, সেটা অর্থ হতে পারে, সেটা ভালোবাসা হতে পারে, কেয়ারিং হতে পারে, বা মানে পারিবারিকভাবেও হতে পারে। যেমন হয়তোবা সে চায় একটা ভালো ফ্যামিলি, বড় ফ্যামিলি, শিক্ষিত ফ্যামিলি। এক একজনের এক এক রকম থাকে। অনেকের ধনী ফ্যামিলি যাওয়ার, মানে বিয়ে করার ইচ্ছা থাকে। যে কিছু থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তবে পার্টনারশিপ নির্বাচনের ক্ষেত্রে তোমার আগে মাথায় রাখতে হবে তুমি কি কি চাও, আর তার ভিতরে কতটা আছে, কত পার্সেন্ট আছে। সবটা কিন্তু তুমি পাবে না, আমি কিন্তু প্রথম থেকেই বলছি যে সবটা তুমি একজন মানুষের ভিতরে কখনোই পাবে না। সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে তোমাদেরকে আমি বারবারই একই কথা বলছি যে কত পার্সেন্ট তার ভিতরে আছে, তুমি কতটুক চাও আর কত পার্সেন্ট তার ভিতরে আছে, এইভাবে বিবেচনা করতে হবে। সেটা যে কোনো পরিপ্রেক্ষিতেই হতে পারে, তোমার চাওয়ার উপর নির্ভর করবে যে তুমি কতটুক চাও। এখানে কিন্তু কোনো কিছুর বিচার করতে আসিনি, বা তোমরাও আসনি। তো তোমাদের ধারণা অনুযায়ী যে তোমাদের কি কি তার প্রতি বা অপোজিট মানুষটার প্রতি, মানে তোমার পার্টনারের প্রতি কি কি চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে, সেইগুলো সে পূরণ করতে পারবে কিনা, কতটুক পারবে, সেটা সরাসরি তার সাথে কথা বলে তারপরে পার্টনারশিপ নির্বাচন করা উচিত। তো এই ক্ষেত্রে তোমরা ভাবছো যে রিলেশনশিপের ক্ষেত্রে তো আর প্রথমে এইগুলা কথা বলে নেওয়া হয় না যে তোমার কি চাই, আমার কি চাই, তখন বিষয়টা ঘটনা ঘটে যায়। তো সেই ক্ষেত্রে তুমি একটা জিনিস ভাবনা চিন্তা করে রাখবে যে ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ তোমার তখনই হয় যখন তোমার মেন্টালিটির সাথে তার মেন্টালিটি অনেকটাই ম্যাচ করে যায়। তারপরেই কিন্তু তোমাদের রিলেশনশিপে যাওয়ার একটা প্রসেস আসে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়, খুব অল্প ক্ষেত্রেই আসে যে অন্যভাবে হয়ে যায়, সেটা অন্য কথা। কিন্তু যদি তুমি ভাবনা চিন্তা করে কোনো রিলেশনে যাও, যে অনেক কিছু ক্যালকুলেশন করে যে
এই যে এইভাবে যাব, এরপরে কি হবে, এরপরে এইরকম হবে, বা তোমার যদি অনেক বেশি চাহিদা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি রিলেশনশিপে সুখী হতে পারবে না। তুমি যখনই রিলেশনশিপে ঢোকার বা যাওয়ার প্রচেষ্টা করবে, মানে শুরুর দিকে, তখনই তোমাকে কিন্তু ভাবনা চিন্তা করে ফেলতে হবে যে তুমি জীবনে কি কি চাও আর সে কি কি দিতে পারবে। তো একটা সময়ের পরে, মানে জীবনে অনেকটা সময় তার সাথে পার করার পরে তুমি চিন্তা করবে যে আমার এইগুলো দরকার ছিল, সেইগুলো দিতে পারবে না। তো সেইটা কিন্তু একদমই ভালো কথা নয়, ঠিক কাজ নয়। সেই ক্ষেত্রে আমি বলবো শুরুতেই তোমার বিবেচনা করা উচিত, যখন তুমি রিলেশনশিপে যাওয়ার আগ মুহূর্ত, মানে আগের স্টেজে থাকো, সেই মুহূর্তে তোমাকে বিবেচনা করা উচিত যে তোমার এইখানে রিলেশনশিপে যাওয়া উচিত কিনা, বা রিলেশনশিপে যাওয়ার প্রথম দিকে যেই সময় তোমরা সম্পর্কটাকে ধৃত করতে চাও, মানে সম্পর্কটাকে শক্ত করতে চাও, সেই টাইমটায় তোমাদের একজন আরেকজনের সাথে আলোচনা করে নেওয়া উচিত। যেহেতু শুরুতে আলোচনা করা সম্ভব নয়, তবে প্রথম দিকে কিন্তু আলোচনা করা একদমই সম্ভব। সেটা কিন্তু আমি মনে করি যে আলোচনা করে নেওয়া উচিত। কারণ তুমি তোমার ডিমান্ড, তোমার চাহিদা, সেগুলো তুমি দিনে দিনে বাড়াবে, আর তোমার পার্টনারশিপ সেগুলো দিনে দিনে মেনে নেবে। এটা কিন্তু তার প্রতি একটা অবিচার করা। তো সেই ক্ষেত্রে আমি বারবারই বলবো তোমরা এই ক্ষেত্রে বিবেচনা করে তারপর রিলেশনশিপে যাবে। আর হ্যাঁ, এই যে একটা ভরসার হাত, সেটা কিন্তু সকলেই চায়। আমাদের জীবনে, আমাদের ভবিষ্যৎ জীবনের কথাই ভাবো, আর আমাদের বাবা মা, মানে যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, তাদের কথাই ভাবো। তারাও কিন্তু জীবনে সব কিছু স্যাক্রিফাইস করেই আসতেন। কিন্তু সেই ক্ষেত্রে স্যাক্রিফাইসিং করার যে জায়গাটা, মানে এইটাও কিন্তু অনেকটাই তোমাকে বিবেচনা করে নিতে হবে যে তুমি কতটুকু করতে পারবে। সেইটাও কিন্তু আগে থেকেই বিবেচনা করে নিতে হবে। কারণ অনেক ক্ষেত্রে একজনই কষ্ট পায়, একজনকেই আমরা অনেক বেশি কষ্ট দিয়ে থাকি, হয়তো একজনকেই সবসময় ছাড় দিতে হয়। বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। আর এরকম রিলেশনশিপে কিন্তু কখনোই কেউ সুখী হতে পারে না। হয়তো একজন সুখে আছে, অন্যজন সুখে নেই, এটা কখনোই সুখী রিলেশনশিপ হতে পারে না। তো সুখী রিলেশনশিপ এটাই, যখন তুমি তোমার পার্টনারশিপের সাথে, মানে পার্টনারের সাথে তুমি নিজেও ভালো থাকবে, সেইটাই সুখী রিলেশনশিপ। তো সেই ক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে একটা ভরসার হাত সবাই খোঁজে, তবে সেটা খুবই সতর্কতার সাথে খুঁজে নিতে হবে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই কিন্তু অবশ্যই অবশ্যই পার্টনারশিপ খোঁজার ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবে। আর হ্যাঁ, আমার কথাটা অবশ্যই অবশ্যই মাথায় রাখবে, একদম শুরুর দিকে বিবেচনা করে নিবে তোমার কি চাই, তুমি কোথায় যাবে, তোমার কি কি চাহিদা, কি কি তোমার পার্টনার তোমাকে দিতে পারবে বা পূরণ করতে পারবে, সেগুলো অবশ্যই অবশ্যই ভাবনা চিন্তা করে নেবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো, আর কে কোথা থেকে দেখছো জানাবে। টাটা।